জীবন এগোক সেরকমটা হয়নি, তাই আপনি ডিপ্রেসড। আপনার মুখটা তথাকথিত বাংলার পাঁচ, ওসব এই রাত 9:30 থেকে কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে। কেননা হাসি ছাড়া সত্যি জীবন বৃথা। আমাদের সঙ্গে আজ আমাদের পরম সৌভাগ্য কুদঘাট লাফটার ক্লাবের সদস্যরা। আমরা নর্মালি তো এখানে প্রচুর মিউজিক দিয়ে একটা এপিসোড সাজাই। আজকে আমরা চাইবো একদম শুরুতেই ঠিক যেইভাবে আপনারা হাসতে অভ্যস্ত একবার হো হো করে হেসে উঠবেন। তার আগে আমি একটা ছোট্ট জোক বলবো, ছোট্ট জোক। 1 এপ্রিল অল ফুলস ডে এপিসোডের পর গোটা বিশ্বে একটি পোল মারফত জানা গেছে যে বিশ্বের সব থেকে ইন্টেলিজেন্ট টেলিভিশন অ্যাঙ্কারের নাম চিকু। হ্যাঁ, আরো জোরে, আরো জোরে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। একটা বিষয় কিন্তু চিকু তুই নিশ্চিন্ত থাকতে পারিস যে একটা দিন তো এমন আসবে যেদিনকে হয়তো মিরাক্কেল আর হবে না, আমরা সবাই যে যার অন্য কাজে ব্যস্ত হয়ে পড়বো, আর এই শোয়ে আমাদের কেউ দেখতে পাবে না। কিন্তু তোর নামের পাশে এটা 100% লেখা থাকবে যে এই ছেলেটা গোটা বিশ্বের লোককে হাসিয়েছে। বিরাট বড় সম্মানের ব্যাপার। আজকের এই পর্বে আমাদের জাজেস, প্লিজ ওয়েলকাম, চেক হিম আউট মামা। লুকিং হট ইন আ চেকস, প্লিজ ওয়েলকাম পরাণ বন্দ্যোপাধ্যায়। আর তার সঙ্গে তুমি একবার লেডি ইন রেড গিয়েছিলে, দই মনে আছে? আজকে টোটাল লেডি ইন ব্ল্যাক, ব্ল্যাক ম্যাজিক ওমান। And of course, Roger Dabodato. Please welcome Goria থেকে Dr. Krishnendu. সেদিনকে দেখলাম দাদু হন্তদন্ত হয়ে বাড়ি ফিরছে। আমি দাদুকে জিজ্ঞেস করলাম, দাদু এত হন্তদন্ত হয়ে বাড়ি ফিরছো কেন? এই জানিস না, এই বাড়ি গিয়ে তোর দিদিমার কাপড়টা খুলতে হবে, বুঝলি, তোর দিদিমার কাপড়টা খুলতে হবে। ও দাদু এসব কি বলছো? ওরে হতভাগা, তাকিয়ে দেখ, ধুতির বদলে তোর দিদিমার কাপড় পরে বেরিয়ে গেছি। সেদিনকে দিদিমা আমাকে এসে বললো, এই জানিস তো তোর দাদুকে যখন চুমু খাই তখন একবার খুব গরম লাগে, আবার খুব ঠান্ডা লাগে, এই কেন বলতো? আমি দাদুকে জিজ্ঞেস করলাম, দাদু দিদিমা এরকম বলছে কেন? ওরে মুখ পুরি বছরে 2 বার চুমু খায়, একবার গরমকালে আর একবার শীতকালে। আচ্ছা, বিহারে যদি কোনো বুদ্ধিমান লোক দেখেন তাহলে আপনি কি বলবেন? কি বলবো? ও বেটা নিশ্চয়ই টুরিস্ট। বিক্রামনেশি কাকে বলে জানেন? যে একটা বাথরুমের স্বচ্ছ কাঁচের দরজার মধ্যেও আই হোল খুঁজে বেড়ায়। সেদিন দাদু আমাকে দেখে বলল, এই জানিস তো আমার পাশের বাড়ির মেয়েটা হঠাৎ তার মাকে গিয়ে বলল, মা মা আমার খুব বমি বমি করছে। এই শুনে মা অজ্ঞান, বাবার হার্ট অ্যাটাক, ড্রাইভারটা কাজ ছেড়ে চলে গেল। তার চেয়েও অবাক কাণ্ড কি, তার চেয়েও কি অবাক কাণ্ড, আমারও খুব ভয় ভয় করছে। দাদু একটা কুইজ কম্পিটিশনে গেছে। কুইজ মাস্টার জিজ্ঞেস করলেন, আচ্ছা বলুন দাদু, আপনি রাতের বেলা যখন ঘুমোন তখন নাক ডাকার আওয়াজ কেমন হয়? এ ঘর ঘর, বি ফুসফুস, সি ধস ধস। দাদু অমনি বলল, এই শুনুন শুনুন, আমি না পাশের বাড়ির টুনির কাছ থেকে হেল্প চাইছি। স্বামীর মৃত্যুর পর বউরা কেন একাদশী পালন করে জানেন? কেন? কারণ ওই মৃত্যুর জন্য হয়তো ওই বউটাই একাদশী। একদিন দাদু আমার কাছে এসে বলল, এই শোন শোন, দেখ আমার পেছনটা না কেমন নীল হয়ে গেছে, বুঝলি, কেমন নীল হয়ে গেছে, একটু পরীক্ষা করে দেখে বলতো। আমি পরীক্ষা করলাম। ও মা, দাদু আবার বলল, এই শোন শোন, আমার এই ডান ছাইটাও কেমন যেন নীল হয়ে গেছে, দেখ তো একটু পরীক্ষা করে বলতো।
আমি আবার পরীক্ষা করলাম। ও মা, দাদু আবার বলছে, এই শোন শোন, আমার বাঁ সাইডটা পরীক্ষা করে দেখতো, এই বাঁ সাইডটাও কেমন নীল হয়ে গেছে। আমার প্রবলেমটা কি বলতো? দাদু, তোমার কোনো প্রবলেম নেই, শুধু আন্ডারওয়্যারটা রং উঠছে। আচ্ছা, আমাদের কুদঘাট লাফিং ক্লাবে প্রকৃত রূপে কাকে দাদু বলা যায়? বলো, তোমাদের চয়েস বলো, সবাই মিলে বলো। বলো কাকে? একজনকে ডেজিগনেট করতে হবে। একদম প্রথমজন। আচ্ছা, ওনাকে মাইক্রোফোনটা দিন। একদম প্রথমজন নিচের দিক থেকে। হ্যাঁ, আপনাকে আমরা অফিসিয়ালি আজ দাদু ঘোষিত করলাম। এবার আমার খুব ব্যক্তিগত প্রশ্ন আপনাকে। আচ্ছা, আপনার নামটা একটু বলতে হবে। আমার নাম সুবিমল পালিত। সুবিমল দাদু, হাততালি ওনার জন্য। এইবার আপনি বলুন, খুব ব্যক্তিগত একটা প্রশ্ন করছি আপনাকে, আপনারও কি আন্ডারওয়্যার থেকে রং ওঠে? কথা হলো, আন্ডারওয়্যারের পেছনটা আমি দেখিনি। থ্যাংক ইউ সুবিমল দাদু, এই উত্তরটাই আপনার কাছ থেকে আশা করেছিলাম। হ্যাপি? আই এম এক্সট্রিমলি হ্যাপি স্যার, থ্যাংক ইউ সো মাচ। পরানদা কি বলে? আমরা তো সবসময় একটা নতুন কিছু পেতে চাই, আরো ভালো কিছু পেতে। আমাদের তো আহ্লাদের তো শেষ নেই, সেই জন্য আগের তুলনায় এটা একটু দুর্বল মনে হলো। ওকে, সুতরাং বি কেয়ারফুল ফর দ্য নেক্সট ফাইট। এবার নেক্সট জনের কমেন্টস নেওয়ার আগে আপনাকে আমি জিজ্ঞেস করছি, শ্রীলেখাকে এতটা হট এন্ড সেক্সি এর আগে কোনোদিন লেগেছে আপনার? না, আমি দেখিনি ওইভাবে কোনোদিনও। তো কিভাবে দেখেছেন? আই কন্টাক্ট হয়, আপনি আমাকে দেখেননি? জাজ হিসেবে দেখি। আরে জাজ হিসেবে তো আমরা সবাই দেখি, কিন্তু নিজেদের ব্যক্তিগত কিছু দুর্বল মুহূর্ত ডেফিনেটলি আছে। না, আজকে ভালো লাগছে একটু দেখতে। হ্যাঁ, কি আজকে একটু বেশি ভালো লাগছে দেখতে। এটা আরেকটু বলিষ্ঠ কণ্ঠস্বরে বললে আমাদের সবার ভালো লাগতো, ওনার তো আরো ভালো লাগতোই। আপনি আরেকটু বলিষ্ঠ কণ্ঠস্বরে ওনার দিকে তাকিয়ে বলুন আপনার ফিলিংস, বলুন। অন্য দিনের চেয়ে আজকে একটু বেশি দেখতে ভালো লাগছে। থ্যাংক ইউ, সব আপনার জন্য। দাদু নট ব্যাড, দাদু আমার বেশ ভালোই লাগে। দাদুর ওপর দিয়ে অনেক ননভেজ মাল ম্যাটেরিয়াল বেরিয়ে যায়, বাট ননভেজটা অসুবিধা নেই, কিন্তু বেশি হয়ে যাচ্ছে। একটু ব্যালেন্স ডায়েট হলে ভালো হয়। রনিদা, তুলনামূলক বিচারে আপনার এবং সাথীলেখার মধ্যে একদম বিপরীতধর্মী একটা প্রবলেম আছে। সাথীলেখারটা চমৎকার হয় কিন্তু হাসি কম পায়, আপনারটা খুব হাসি কিন্তু নম্বর দিতে গিয়ে হাতে আটকায়। কাজেই সেটা আপনি নিজে যদি যত্নবান না হন, ক্রমশ যেহেতু ফাইনালের দিকে আসছে, সবার জন্য কিছু কিছু রাখুন, শুধুমাত্র সিনিয়রদের জন্য নয়। একটু মিলিয়ে মিশিয়ে নিজের ফুলদানিটা সাজানোর চেষ্টা করুন। উইথ ইউর পারমিশন রনিদা, শ্রীলেখা এবং পরানদা, জাস্ট কৌতূহল আমার, এইখানে উপস্থিত যারা রয়েছেন কুদঘাট লাফিং ক্লাবের সদস্যরা, তাদের জিজ্ঞেস করতে চাই যে উনি যে নিজের প্রেজেন্টেশনের মধ্যে একটু এই দুষ্টু দুষ্টু ব্যাপারটা মেশান, সেইটা আপনাদের এই 1 2 3 4 5 6 7 8 9 10 জনের মধ্যে কজনের ভালো লাগে? শুধু হাত তুলবেন, কজনের ভালো লাগে দুষ্টু দুষ্টু ব্যাপারটা? আমি বলেছিলাম সিনিয়রদের সমর্থন আপনি পাবেন। অল দ্য বেস্ট স্যার, ডায়াগনোসিস হয়ে গেছে ডক্টর কৃষ্ণেন্দু। আই থিঙ্ক ইউ've done brilliantly. Thank you very much.